বন্ধু আমার, তুই বন্ধু আমার। এগারোটা বাজতে গেল, ওদের এখনো কোনো খোঁজ নাই, সবসময় একই প্যারা। আচ্ছা রাহাত না হয় প্রতিদিন লেট করে, কিন্তু রাকিব কই? তুই আছিস রাকিব নিয়ে, রাকিব কখনো রাতকে ছাড়া বের হয়? আচ্ছা তাহলে উঠবি না বসবি? আচ্ছা দাঁড়া, রাকিবকে একটা ফোন দিই। আচ্ছা ফোন দে। হ্যাঁ বল। হ্যাঁ বল, মানে তুই কি রাহাতের বাসার নিচে দাঁড়ায় আছিস এখনো? হ্যাঁ দাঁড়ায় আছি, তোরে কে বললো? কে বলবে আবার? 10 বছর ধরে তো একই কাহিনী করতেছিস তুই। আরে ভাই, রাহাত তো তখন থেকে 5 মিনিট করতেছে, আমি কি করব বল? তোর কি কোনো কমন সেন্স আছে? কয়টা বাজে জানিস? আরে রাগ করিস না ভাই, আমি আসতেছি। আচ্ছা শোন, তুই চলে আয়, ও পরে আমাদের সাথে জয়েন করবে। আচ্ছা দে ফোনটা দিত আমার কাছে। কি বলিস তুই? রাহাতরে ফেলে যাওয়া যায়? কেমন দেখায় এটা তুই বল। হ্যালো, অল্প একটু দেরি কর তোরা, আমি আসতেছি। কিরে তোরা কি পার্লারে সাজতে গেছিস? ভাই রাগ করিস না, আসতেছি 5 মিনিট। তোর 5 মিনিটের গুলি মারি, আর এরপর গেলে কি আমরা কি সিট পাবো? 15 মিনিটের ভিতরে আসলে আসবি, নাহলে আমরা কিন্তু বাসায় গেলাম ভাই। আরে দোস্ত, রাহাতরে ফেলে গেলে কেমন হয়? রাগ করিস না। তুই ভাই ওর সাথে যে মরগা যা। ধর। কি বললো? ও বলছে 5 মিনিটের ভিতরে আসবে, যদি না আসে বন্ধু বাসায় চলে যাব। হ্যালো। তোর খাট দিয়ে লাথি মেরে নামাই বুঝাবানি হ্যালোকে। ও তুই এসে গেছিস? ওকে 5 মিনিট দোস্ত। তোর 5 মিনিট করতে করতে এখন তো 1.5 ঘন্টা হয়ে গেছে। ওরা সবাই ওয়েট করতেছে তোর জন্য, আর তোর জন্য আমার উপরে গালাগালি করতেছে। তুই 5 মিনিট সময় দিচ্ছি, বের হয়, আর নাইলে আমি চলে গেলাম। উঠছিস কেন কি? কেন কি মানে? তোর জন্য সবাই 1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছে, তুই এখন বলতেছিস কেন কি? কেন কি হয়েছে? কই যাব? কোথাও যাব না, তুই ঘুমা, আমরা চলে যাচ্ছি। ফোন রাখ। আরে আসতেছি আসতেছি, আমি আসতেছি শিওর। সরি রে দোস্ত, কতক্ষণ আছিস? 2 বছর হলো দাঁড়িয়ে আছি। রাগিস কেন ভাই? তো তোর কি মাথা নিয়ে নাচবো? ওরা ওয়েট করতে তুই বুঝিস না? চল, কথা না বাড়াই। আচ্ছা ভাই কই যাচ্ছি আমরা? জাহান্নামে যাচ্ছি, যাবি? হ্যাঁ যাবো, তোর সাথে ধান নামে যাইতেও রাজি। এসব ভাল লাগে বল? আরে চল উঠি, ওই দিন নবাবরা আসতেছে। আরে বসে আছিস কেন? ওঠ ওঠ ওঠ, লেট হয়ে যাচ্ছে তো, চল। আরে তোরা ভাব পড়েনিস, চল চল, দেরি হয়ে যাচ্ছে। আরে ভাই দেখ, ওর কোনো কথা হয় না, আমার তো কোনো কথা হয় না, তোকেই খালি কথা হয়। ওঠ, দেরি হইতে আছে, ওঠ এখন। আরে বুঝিস তো, চল ওঠ, তাহলে দেরি হচ্ছে, চল।
আরে জোতা। কি হয়েছে তোর? তুই এখনো ওইসব বিষয় নিয়ে মন খারাপ করে রয়েছিস? আরে কে এইসব বিষয় নিয়ে? তো কি হয়েছে? কিছু না, কি হয়েছে বল। কইলাম তো কিছু না। বলবি তুই নাকি বলবি না? ফর্ম ফিল আপ করছিস তুই? হ্যাঁ, একসাথে যাবানি। আরে আমি তো ফর্ম ফিল আপের টাকা খায় ফেলছি। আমি তো আব্বা আমারে থবে না নে। আরে হ্যালো, কে? রাহাত, আই লাভ ইউ। মানে কি? কে আপনি? টিকটকে তোমার ভিডিও দেখে প্রেমে পড়ছি। আশ্চর্য, কই থেকে আসে ফাউল লোক। ফোন রাখেন। জানিস কে ফোন দিছে? কে ফোন দিছে? একটা মেয়ে। আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আমার কাছে কিছু টাকা আছে বুঝলি। তোর ফর্ম ফিল আপের টাকাটা আমি এখন দিই, তারপর তুই টাকা ম্যানেজ করে আমার দিয়ে দিস। রিয়েলি? থ্যাংক ইউ দোস্ত। ধ্যাৎ, এত ঢং করা লাগবে না। কে ফোন দিছে? একটা মাইয়া। ওই আমার নাকি ভালোবাসে। উল্টা পাবে। তোরে ভালোবাসে? আরে চল ভাই চল। আচ্ছা সন্ধ্যাবেলা কি বেরোবি? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাবেলা আমি বেরোবো। তাহলে বেরোলে আমার একটা ফোন দিস। আচ্ছা ঠিক আছে। ভাবলাম একবারে। আরে আমার জুতোটা কই গেল? দাঁড়া আমার জন্য। হ্যালো হ্যালো, হ্যাঁ আপনাকে বলছি। আরে টিকটকে ভিডিও দেখে তোমার প্রেমে পড়েছি। সেই মেয়ে? আজব, কে এটা? হ্যালো। হাই, অবশেষে দেখা মিলল। মানে কে আপনি, আর আমার নাম্বার কোথা থেকে পাইলেন? ইচ্ছে থাকলে উপায় হয় জনাব। দেখেন, আপনার এইসব ফালতু কথা শোনার ইচ্ছা সময় কোনোটাই আমার নেই। আপনি কে আর কেন ফোন করেছেন তাই বলেন। আমি তোমাকে নিয়ে সিরিয়াস। সিরিয়াস মানে? সে কথা বলে শেষ হবে না। আচ্ছা শুনি। গেম খেলার সময় কল দিলে? হ্যালো বল। বের হলি না যে? আরে
একটু শরীর খারাপ ছিল। কেন, কি হয়েছে? আরে সিরিয়াস তেমন কিছু না। আচ্ছা যাই হোক, শোন, আর কালকে হচ্ছে আমি একটু রক্ত দিতে যাবো, বুঝলি, সকালের দিকে। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে যাবো। ভাই তুই কিন্তু বেরোর সময় এমনিতেই লেট করিস, কালকে একটু তাড়াতাড়ি বেরোস, বুঝিস? আরে না, সমস্যা নাই, তুই আমার একটু 30 মিনিট আগে নক দিস, আমি বের হয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বন্ধুবানি, আচ্ছা তো ঠিক আছে, রাখতে হলে। আচ্ছা হ্যালো, বেরোচ্ছিস? আরে সরি দোস্ত, আমি তো ভুলে গেছি, আমার একটা রিলেটিভ অনেক অসুস্থ, বুঝছিস, আমি ওরে দেখতে আসছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? কি? তুমি কিন্তু আমাকে তুমি করে বলছো। আচ্ছা সরি। আরে না না, আমার ভালোই লাগছে। হ্যালো জানু, বাসায় পৌঁছেছো? মানে কি, তুমি তো পৌঁছাই দিয়ে গেলা। আমি তো নামাই দিয়ে আসলাম, ভুলে গেছি। আচ্ছা আমি যাই, এখন একটু কিছু খাবো, আমার বের হওয়া লাগবে। কার সাথে? রাকিবের সাথে? রাকিব? তুমি রাকিবকে চিনো? না, তুমি বলছিলা তো, তাই সেইভাবেই চিনি। ও আচ্ছা ঠিক আছে, ওকে, আমি উঠি এখন। আচ্ছা ঠিক আছে, বেশি রাত করো না, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা। তো রিলেটিভ কেমন আছে, সুস্থ এখন? কোন রিলেটিভ? যে অসুস্থ ছিল। ও হ্যাঁ হ্যাঁ, আমি সুস্থ আছি, আমি সুস্থ। কত ভালো তুই, রিলেটিভ রে রিক্সায় করে এগিয়ে দিয়ে আসিস। মানে মানে আমি যেটা বলতেছি বুঝতে পারতেছিস না তুই? কি বলতেছিস? মানে তুই জানিস ওটাকে? দেখ ভাই, তুই এই সবের মধ্যে আসিস না। আমি এসবের ভিতরে আসবো না মানে? তোর এইগুলো মানায়? শোন, আমার কোনটা ভালো কোনটা না ভালো আমি এটা ভালো করেই বুঝি, তোকে এত বুঝতে হবে না। দেখ, আমার কোনো ঝামেলা নাই, আমার কোনো সমস্যাও নাই, কিন্তু তুই 2 দিনের একটা মেয়ের জন্য আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। মিথ্যে কথা? এর আগে কি আমি তোরে কখনো মিথ্যে কথা বলিনি? আর দেখ ভাই, তুই ওরে 2 দিনের মেয়ে বলিস না, ওরে ভালোবাসি আমি। পারভেজের জিএবরে তুমি ভালোবাসো? তোমার আর মেয়ে জুটে না? পারভেজের জিএফ? তুই যখন বললি যে আসতে পারবি না, তখন আমি মনির আর রাসেলকে ফোন করি। রক্ত দিয়ে আমরা ফিরতেছিলাম, হঠাৎ পথে দেখি তুই আর মিম রিক্সা দিয়ে যাচ্ছিস। কিরে, রাহাত না ওইটা? হ্যাঁ, কিন্তু পারভেজের যে রাহাতের সাথে কেন? পারভেজের জিএফ? পারভেজ রিলেশন করে? হ্যাঁ, কেন জানিস না তো? কই না তো। আরে আমরাও তো জানতাম না, ও তো কিছুদিন আগে বলছিল। আরে কেন, সেদিনকার দেখা করলো, ট্রিট দিলো, তার রাহাতের ভিতর কি করছিস? আরে আমার এত বুঝে কাজ নাই, চল বাসার দিকে চল। চল তাহলে জায়গা। এখন দেখ, সমস্যাটা আমার নাকি তোর? আরে ভাই তুই বুঝতেছিস না, পারভেজ আমার আর মিমরে একসাথে দেখছে তো। আমি বুঝতে পারতেছি না, তোদের দুজনের সম্পর্ক ভেঙে আমার কোনো লাভ আছে? আমি তো সেইটাই বুঝতে পারতেছি না, তোর সমস্যাটা কি? তুই থাক এই জায়গা, আমি গেলাম, আমার তোর এইসব কথা শোনার ইচ্ছা না। রাকিব আমার এটা কি বললো বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমি তো এখন এটা ভাবতে বাধ্য।
তো এইভাবে আমার ঘুম হবে না। পারভেজকে ফোন দিয়ে দেখতে হবে। হ্যালো পারভেজ। হ্যাঁ বল। ভাই একটা কথা শুনবো, ক্লিয়ার উত্তর দিবি তো? আরে সমস্যা নাই, বল। মিম কি তোর জিয়ে? রিলেশন আছে তোদের মধ্যে? কোন মিম? আর আমি যদি রিলেশন করতাম তোরা তো জানতিস, তাই না? সবাই তো জানে ভাই, শুধু আমিই ছাড়া। সত্যিটা বল ভাই। রাকিব আমারে সব বলছে। ওরা তোর সাথে মজা করছে ভাই, বিশ্বাস কর, মিম নামে আমি কাউকেই চিনি না। ওর সাথে মজা করতে যে রাকিব তো আমার ভাষাই বলছে। এই চুপ কর চুপ কর, রাহাত ফোন দিচ্ছে। হ্যালো, কোথায়? আমি তো কোচিং এ যাচ্ছি। ওকে আচ্ছা। আমার বন্ধু পারভেজকে কি তুমি চিনো? তোমার মুখে নাম তো শুনছি, কখনো পরিচয় তো করাই দেও নাই। আচ্ছা যাও তাহলে, রাখছি। আচ্ছা। উফ, বাঁচলাম। এই নাটক আর কতদিন করতে হবে, বিরক্তিকর। আরে বিষয়টা যে এত সিরিয়াস হবে কে জানতো? একটু ওয়েট করো, স্বাভাবিক হোক বিষয়টা। ওকে চলো, এখানে আবার রাহাত চলেও আসতে পারে। চলো উঠি। আচ্ছা চলো। তোরে নিষেধ করার পরও তুই আবার এখানে আসছিস? তুই এখানে কেন আসছিস? তুই এখান থেকে যা। অন্যের জিপের সাথে বসে বসে প্রেম করতেছিস, লজ্জা করে না তো? সরি ভাইয়া। আপনি প্লিজ আমাদের একটু একা ছেড়ে দিবেন। দেখ রাকিব, ছোট লোকের মতো কাজবাজ করিস না। তোকে আমি ছোটকাল থেকে আমার ভালো বন্ধুর মতো মানি, আর তুই এখন আসছিস আমার লাইফ ফেল করতে। আমি তোর লাইফ হেল্প করতেছি? নয়তো কি? আমি কি করব না করবো সেটা আমার পার্সোনাল বিষয়, তোরে কি আমি ডাকি? সেটাই, আমি না করলাম না। দেখ, তোরে না আমার একদমই সহ্য হচ্ছে না, তুই আমার সামনে থেকে যা। এটা ঠিক না রাহাত। তোর কাছে কি আমি জানতে চাইছি যে কোনটা ঠিক আর কোনটা ভুল? অনেক মহান তুই, অনেক উপকার করছিস আমার, এবার তুই নিজের রাস্তা নিজে দেখ। আমাকে বিশ্বাস কর। দেখ, কথাবার্তা লিমিটে বলিস। সত্য মিথ্যা তুই আমাকে বোঝাস, আমাকে শেখাস। তোর ভাগ্য ভালো যে আমি এখনো তোকে থাপড়াতে থাপড়াতে রাস্তায় নামাইনি। ছোট লোকগিরি করিস না, এখান থেকে যা। তুই এটা ঠিক করিস নি রাকিবের সাথে। ও বেচারা জানিস তোকে কতটা গুরুত্ব দেয়, কতটা ভালোবাসে। থাম ভাই, রাকিব আর সেই আকের রাকিব নাই এখন। যেটা ভুল বললি বন্ধু, একবার তো ভাববি তোর ছোটবেলার বন্ধু তোর কোনো খারাপ চাইতে পারে কিনা। বাবা কেনই বা তোর খারাপ চাবে? তুই জানোস তোর ফর্ম ফিল আপের টাকা কীভাবে ম্যানেজ করে দিচ্ছি। ও, তো এখন টাকার কথাও তোমাদের কাছে বলা হয়ে গেছে? তুই কি জানিস রাকিব ওর ফোন বিক্রি করে তোর ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ করে দিস? সেই খবর কি তুই রাখিস? মানে? কিন্তু তোর ফোন বিক্রি করলে তুই চলবি কি করে? কিছু করার নেই ভাই, টাকার দরকার। আর আমার আরেকটা ফোন আছে না, ওইটা ঠিক করে যেভাবে হোক চালাবানি। তুই বলছিলি না তোর মামার একটা সেকেন্ড হ্যান্ড ফোন লাগবে? হ্যাঁ। তা আমার ফোনে তো কোনো সমস্যা নাই, দেখ আর বেশি দিন ইউজও করি নাই। তুই একটু দেখ ভাই। কিন্তু এত টাকা তুই কি করবি?
কারো বলিস না ভাই, রাহাতে ফর্ম ফিল আপের টাকা ম্যানেজ হয় নাই, ওটা আমার যেভাবে হোক জোগাড় করে দিতে হবে। তোর মাথায় সমস্যা হয়েছে বুঝলি? প্লিজ ভাই, প্লিজ একটু ম্যানেজ কর, একটু ম্যানেজ কর ভাই, প্লিজ একটু ম্যানেজ কর। ওকে দেখতেছি, কিন্তু পরে দেখিস আবার পস্তাতে না হয়। আমি বিকালে টাকা নিয়ে আসবো না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বুঝতে হলে একটা মানুষ কতটা আপন ভাবলে একজনের জন্য এমন করে। আর তোর জন্য একটা জিনিস আছে, তুই তো বললে তো বিশ্বাস করিস না। এনে দেখ, পারভেজ আর মিমের ছবি। রাখ এটা, আমি তো আসতেছি। কই যাস? আরে দাঁড়া, শোন, মাথা গরম করিস না, এদিকে আয়। হ্যালো পারভেজ। সরি দোস্ত। কে দোস্ত? আমি তোর বাসার সামনে আসতেছি, তুই বেরো। কেন করলি পারভেজ তুই এরকম? কেন করলি? ভাই শোন তুই আমার কথাটা। সি পারভেজ, ভাই বিষয়টা যে এমন হবে আমি বুঝিনি, তুই বিশ্বাস কর। এতদিন রিলেশন করার পরও তুমি আমাকে অবিশ্বাস করছো। একদিন দেখো তোমার কোনো ফ্রেন্ডের সাথে রিলেশন করে তোমাকে ছেঁকা দিব। তাহলে তো হয়েছিলই, আমার কোনো ফ্রেন্ডকে পটানো এত ইজি নয়। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ। ওকে, তোমার কোনো ফ্রেন্ডের নাম্বার দাও। আচ্ছা ঠিক আছে, রাসেল, মনির, ওরা তো আমাদের বিষয়টা জানে। রাকিব না, তুমি রাহাতের নাম্বারটা নাও, দাও। নাও। হ্যালো কে? আই লাভ ইউ রাহাত। আশ্চর্য, কই থেকে আসে ভালো লোক? ফোন রাখেন। তোর কার একটা নাম্বার দিছো? কি বললাম না, এত সোজা না। এই নাও। আমার জন্য? না, তোমার জন্য। ধরো, ওঠো। রাহাত? কি? তুই যে রাহাত আসতেছে। ওয়াও, এবার তোমার গিফট দিয়েই তোমাকেই চ্যালেঞ্জে হারাবো। তুমি যাও, তুমি যাও। ভাই বিশ্বাস কর, শুধুমাত্র একটু মজা করতে চাইছিলাম। এভাবে মানুষের অনুভূতি নিয়ে খেলা করা ঠিক না পারভেজ। তুই কি একবারও ভেবে দেখেছিস যে আমি এখন রাকিবের সামনে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবো? ও শুধু আমার বন্ধু নয়, ও আমার ভাই। ছোটকালে ওর মা মারা যাওয়ার পর থেকে আমরা একসাথে রয়েছি। না বলতেও আমার প্রতিটি কষ্ট ও বুঝে গিয়েছে। আর আমি ওর সাথে কি ব্যবহারটাই না করলাম। তুই তো শুধু মজা করলি, আর আমি? হ্যালো,
হ্যালো, কথা বলিস না কি জন্য? আমি চলে গেলাম বন্ধু, মাফ করে দিস আমাকে। হ্যালো রাহাত, হ্যালো রাহাত, রাহাত হ্যালো, হ্যালো হ্যালো রাহাত। শোন, আমার কোনটা ভালো কোনটা না ভালো আমি এটা ভালো করে বুঝি, তোকে এত বুঝতে হবে না। আমি বুঝতেও চাই না, আমার কোনো সমস্যাও নাই। এটা ঠিক না রাহাত। হ্যালো মনির, হ্যালো। রাহাত কোথায় জানিস? না, কেন, কি হয়েছে? আরে রাহাতে তো কি বলিস তুই? আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। তুই দাঁড়া, আমি আসতেছি। হ্যালো, হ্যাঁ পাইতাছিস না? তো সেই পারভেজ কই? আরে খুঁজ, ওরে শেষ করে পেলাম। কই ও? এখন 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 রাত করার সময় না ভাই। তুই 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 একটু দেখ রাহাত কই গেছে। তুই একটু দেখ রাহাত কই গেছে। ওর মাথা খুব গরম ভাই। হ্যাঁ দ্রুত খুঁজ, আইতেছি। আচ্ছা রাখ। পারভেজ, মজা তো অনেক নিলি, বাইটারে বাঁচা এবার। তুই এটা কি করলি? জায়গাটা সুন্দর না? তুই আবার এখানে আসা শুরু করলি কবে থেকে? এই জায়গাটা আমি অনেক কষ্টে খুঁজে বের করছি। যখন আমার মন খারাপ থাকে তখন এই জায়গায় এসে বসি। আজ তোর মন খারাপ, তাই ভাবলাম তোকেও এখানে নিয়ে আসি। মানুষের যদি হসপিটালের বেডে মৃত্যু না হয়ে এরকম একটা প্রকৃতির বুকে মৃত্যু হতো তাহলে কতই না ভালো হতো। বা কবি রাহাত, বইমেলায় কি আপনার বই বের হবে নাকি? হ্যাঁ, মানুষের মৃত্যু যদি হসপিটালের বেডে। দেখ তুই মজা নিস না। আমি জানি রাহাত তুই কোথায় আছো। মরিস নাই তুই এখনো? তুই এখান থেকে যা। দ্রুত মর। আমি মনির আর রাসেলকে বলে আসছি কবর খুঁড়তে। তুই যা এখান থেকে। যাওয়ার জন্য তো আসিনি আমি এখানে।
রাত, তুই জানিস তোর সব বিষয়ে নাক না গলালে আমার পেটের ব্যথা হজম হয় না। মরবি মর, সমস্যা নেই, আমি আসছি দেখতে। এইসব উল্টাপাল্টা বিষয় ভাবার আগে তুই একবারও তোর বাবা মার কথা ভাবলি না? তুই কিভাবে এগুলো ভাবতে পারলি? মনির, রাসেল সবাই তোরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, তুই একবার আমার দিকে দেখ। তোর মনে হয় এইসব সামান্য কিছু খারাপ কথার জন্য আমি তোর থেকে দূরে চলে যাব? আমি তা আর তোর সাথে যোগাযোগ রাখবো না? তুই কিভাবে এগুলো ভাবতে পারিস রাহাত, কিভাবে ভাবতে পারিস? রাহাত, রাগের মাথায় মানুষ অনেক কিছু বলে, সেইটা নিয়ে পড়ে থাকলে কেউ কখনো একসাথে থাকতে পারতো না, চলতে পারতো না। আর তুই ভাবলি কি করে আমি তোর এইসব সামান্য কথায় তোর থেকে দূরে চলে যাব? কিভাবে থাকতাম আমি তোর থেকে দূরে? তুই বন্ধু আমার, তুই বন্ধু আমার, মাফ করে দে আমারে, মাফ করে দে আমারে, আমার দ্বারা ভুল হয়ে গেছে। বল কে আছে আর, তুই বিনা ভাল লাগে না আমার, তুই চুপ থাকলে যেন কেমন ভয় হয়, হারিয়ে তোকে আমি ফেলবো বোধহয়, তুই কারণ